আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জান্নাতে যাওয়ার জন্য 10টি আমল জানব। জান্নাত চির শান্তির জায়গা, যেখানে আরাম আয়েশ, সুখ শান্তি, আমোদ প্রমোদ, চিত্ত বিনোদন এবং আনন্দ আহ্লাদের চরম ও পরম ব্যবস্থা রয়েছে। রয়েছে ভোগ বিলাস ও পানাহারের অতিশয্য। জান্নাতের অধিবাসীগণ যখন যা কামনা করবে তাদেরকে তাই দেওয়া হবে। তারা কোনো কিছু পাওয়ার ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তাদের কোনো আশা আকাঙ্ক্ষা ইচ্ছে প্রত্যাশা কোনো কিছুই অপূর্ণ থাকবে না। অর্থাৎ মুসলমানের স্থায়ী ঠিকানার নাম জান্নাত। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, পরকালই হবে অনন্ত অসীম। এই দুদিনের জীবনে তাই জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আসুন আমরা ইসলামের নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে এ পথকে সুগম ও মসৃণ করি। জেনে নেই হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার 10টি বিশেষ আমল। তা হল, নম্বর 1, এতিমের তত্ত্বাবধান। এতিমের তত্ত্বাবধান করা অনেক সওয়াবের কাজ। এটি জান্নাতে যাওয়ার একটি আমল। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের তর্জনী ও মধ্যমা আঙ্গুল একত্র করে বলেন, আমি ও এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই থাকব। অর্থাৎ দুটো আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে, এতিমের তত্ত্বাবধায়ককারী ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে এভাবেই থাকবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6005। নম্বর 2, রোগীর সেবা করা। রোগীর দেখাশোনা করা ও সেবা শুশ্রূষা করা জান্নাতি একটি আমল। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2568। নম্বর 3, সরলতা। সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয়। তিনি তাদের প্রতিদান হিসেবে জান্নাত দেবেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে ব্যক্তি সহজ সরল, ক্রেতা হিসেবে হোক বা বিক্রেতা হিসেবে, বিচারক হিসেবে হোক বা বিচার প্রার্থী হিসেবে। নাসাই হাদিস নম্বর 4696। নম্বর 4, ফরজ নামাজ। নামাজ জান্নাতের চাবিকাঠি। জান্নাতে যেতে হলে নামাজের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই। হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তার অজুর পানি এনে দিলাম এবং প্রয়োজনীয় কাজ করে দিলাম। তিনি আমাকে বললেন, আমার কাছে তুমি কি চাও? তখন আমি বললাম, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কোনো কিছু চাও? তখন আমি বললাম, আমি এটাই চাই। তিনি বললেন, অধিক সিজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো, অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ো। সহিহ মুসলিম হাদিস নম্বর 489। নম্বর 5, সুন্নত নামাজ। ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো আদায় করার গুরুত্ব অপরিসীম। হাদিসে সেগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয়। সেগুলো হলো জোহরের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়া আবশ্যক। নম্বর 6, মসজিদ নির্মাণ। মসজিদ নির্মাণের ফজিলত অনেক বেশি। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে সেই বান্দার জন্য জান্নাতে আলিশান বাড়ি তৈরি করবেন মহান আল্লাহ তাআলা। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করেন। সহিহ বুখারী হাদিস নম্বর 450। নম্বর 7, আয়াতুল কুরসি। পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়তেন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ে
জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোনো বাধাই থাকে না। নাসাই হাদিস নম্বর ৯৯২৮। নম্বর ৮, হজ করা। ইসলামের অন্যতম স্তম্ভ হজ। কবুলকৃত হজের প্রতিদান একমাত্র জান্নাত। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ করে, কোনো অশ্লীল কথা বলে না এবং পাপ কাজে লিপ্ত হয় না, তাহলে সে ব্যক্তি মায়ের পেট থেকে জন্ম নেওয়ার দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। সহিহ বুখারী হাদিস নম্বর 1521। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, কবুলকৃত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। মুসনাদে আহমদ হাদিস নম্বর 14522। নম্বর 9, তাহাজ্জুদ নামাজ পড়া। রাতের শেষ প্রহরে পৃথিবী যখন ঘুমে আচ্ছন্ন, তখন আরামের বিছানা ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার নামই হল তাহাজ্জুদ। তাহাজ্জুদ আমাদের জান্নাতে নিয়ে যাবে। হজরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোক সকল, সালামের প্রসার করো, দুস্থ অনাহারীদেরকে খাবার খাওয়াও। রাতে যখন সবাই ঘুমে বিভোর, তখন নামাজ পড়ো, তাহলে শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করতে পারবে। ইবনে মাজা হাদিস নম্বর 1097। নম্বর 10, কয়েকটি মূল্যবান শিষ্টাচার। কিছু শিষ্টাচারের ফজিলত অনেক বেশি। যেমন হজরত উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পক্ষ থেকে 6টি বিষয়ে নিশ্চয়তা দাও, তাহলে আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দেব। তা হল, সত্য কথা বলো, ওয়াদা পূর্ণ করো, আমানত ফিরিয়ে দাও, লজ্জাস্থানের হেফাজত করো, দৃষ্টি সংযত করো, পাপ কাজ থেকে হাতকে বিরত রাখো। মুসনাদে আহমদ হাদিস নম্বর 22809। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।